আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম পর্বের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা প্রথম শ্রেণীর আর দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ভিডিওটা অনেক কাজে আসবে। এর আগে বাংলা আর ইংরেজি নিয়ে আলোচনা হয়ে গেছে। যা যা দেখো নি ডেসক্রিপশানে কিংবা প্লে লিস্ট থেকে দেখতে পারো, তোমাদের কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, প্রথম পর্বের মূল্যায়ন 2025, শ্রেণী প্রথম, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। নাম, এখানে তোমরা নাম লিখবে, বিভাগ সেকশন লিখবে, এখানে রোল নাম্বার লিখবে। এরপরে চলে আসি প্রশ্নোত্তরে। দেখো কি প্রশ্ন রয়েছে। সবচেয়ে বড়টাই গোল করি। এখানে 4টে করে সংখ্যা দেওয়া রয়েছে। যে সংখ্যা সবথেকে বড় সেটাকে গোল করতে হবে। ঠিক আছে, 2, 5, 4, 3। দেখো এই কটার মধ্যে 5টা সবথেকে বড়, 5টা গোল করব। আর নিচে আছে কি 8, 9, 5, 7। এখানে কিন্তু 9টা বড়, তাহলে 9টাকে আমাকে গোল করতে হবে। এর পরের কোশ্চেন হচ্ছে সবচেয়ে ছোটটাই গোল করি। দেখো 1, 2, 5, 4, সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে 1টা গোল করতে হবে। আর 7, 3, 5, 6, সবথেকে ছোট হচ্ছে 3টাই গোল করতে হবে। এভাবেই নাম্বার 1 আর নাম্বার 2 এর কোশ্চেনটা হয়ে গেল। নাম্বার 3 কোশ্চেনটা কী আছে চলো এটা আমরা দেখে নিই। আচ্ছা, নাম্বার 3তে রয়েছে আমাদের ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে হবে। এখানে ডান দিকে কী রয়েছে, কয়েকটা পাতা রয়েছে, তার রয়েছে, গাছ রয়েছে, মাছ রয়েছে। এখানে 1, 2, 3, 4 পাশে বক্স রয়েছে। দেখো এখানে 1, 2, 3, 3টে পাতা আছে, তাহলে এটার সঙ্গে 3 হবে, এখানে আমরা ক লিখে দেবো। স্টার, এটার সঙ্গে 1 হবে, এখানে আমরা খ লিখে দেবো। এখানে 1, 2, 3, 4টে গাছ আছে, এটার সঙ্গে এটা মিলাবে, এখানে আমরা গ লিখে দেবো। আর 1, 2 দুটো মাছ আছে, তাহলে এখানে আমরা ঘ লিখে দেবো। ঠিক আছে, এইভাবে এই শূন্যস্থানটা পূরণ করে বাঁ দিক ডান দিক মিলানো হবে। নেক্সট কি কোশ্চেন, দেখো ছবি গুণে যোগ করো। এখানে দেখবো কটা ছবি আছে, যোগ করতে হবে। ঘুড়ির ছবি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এখানে 6 লিখবো। এখানে 1টা, 2টো, 3টে, এখানে 3 লিখবো। যোগ করে করা হচ্ছে সব প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করে দেখবো হচ্ছে 9টা, তাহলে 9 লিখবো। সবাই মিলে 9টা ঘুড়ি পায়, এখানে 9 লিখবো। এইভাবেই ডান দিক আর এই যোগটা হয়ে গেল। এর পরের পাতে কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে কি আছে, 1টা, 2টো, 3টে, এখানে 3 লিখবো। এখানে 1টা আপেল আছে, 1 লিখবো। 3 আর 1 যোগ করে কত হচ্ছে 4, এখানে 4 লিখবো। এখানেও 4 লিখবো, 4টে আপেল আছে। নেক্সট রয়েছে ইংরেজি হরফে লেখো। এখানে বাংলায় 5 আছে, ইংরেজিতে হবে 5, এখানে 5 লিখতে হবে। বাংলায় 7 আছে, ইংরেজিতে হবে 7, এখানে 7 লিখতে হবে। এর পরেরটা কি বলছে, আগের সংখ্যা বসাও। বক্স রয়েছে 12, 12 কি হয় 11 হয়, এখানে 11 লিখবো। এখানে রয়েছে 15, 15 কি হয় 14 লিখবো। দেখো এইভাবে এই কোশ্চেনটা ইংরেজিটা আর আগের সংখ্যাটা বসিয়ে দিলাম। এরপরে আরও কিছু কোশ্চেন আছে, সেটা আমরা দেখে নেব। দেখো কি লেখা রয়েছে, ছবি গুণে পাশের ঘরে বাংলা ও ইংরেজিতে লিখি। একটা করে দেখানো হয়েছে। এখানে কটা ছবি আছে, 1টা, 2টো, 3টে। এখানে বাংলায় 3 লিখেছে, ইংরেজিতে 3 লিখেছে। এখানে বল কটা আছে, 1টা, 2টো, এখানে 2 লিখবো, এখানে 2 লিখবো। বেলুন কটা আছে, 1টা, 2টো, 3টে, 4টে, এখানে 4 লিখবো, এখানে 4 লিখবো। এভাবেই এই কাজটা আমাদের হয়ে যাবে। এরপরে কি আছে দেখো, দেখো ফাঁক পূরণ করো। এইখান থেকে উপরে উঠেছে, আবার এখান থেকে উপরে উঠেছে। কি আছে এটা, এটা কিছু নেই, এটা কিছু নেই, এখানে 3 আছে, এখানে কিছু নেই, এখানে 5 আছে। কী হবে বলতো, 1, 2, 3, 4, 5, এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 4 লিখবো। আবার এখানে 1, 2 লেখা রয়েছে, 3 লিখবো আর 4 লিখবো। ঠিক আছে, এখানে 1, 2, 3, 4, 5, এখানে 1, 2, 3, 4, 5। ঠিক আছে, দেখে নাও তোমরা। এরপরে হচ্ছে প্রশ্ন পড়ো ও সমাধান করো। একটা কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা পড়তে হবে, তার অ্যান্সার করতে হবে।
কি রয়েছে? 4টি মৌমাছি ফুলের ওপর বসে আছে, আরও 2টি মৌমাছি ফুলের দিকে উড়ে আসছে। তবে মোট কতগুলি মৌমাছি হলো? দেখো 4টে ছিল, আরও 2টো উড়ে এলো, 4 আর 2 যোগ করে কত হয়ে যাচ্ছে? 6। তাহলে মোট 6টি মৌমাছি হলো। এইভাবে খুব সহজভাবে বাংলা আমাদের ক্লাস 1-এর গণিত প্রশ্নটা শেষ হলো। এবার চলে আসবো ক্লাস 2 এর গণিত প্রশ্ন। দেখবো সেখানে কি রয়েছে। একই রকমভাবে এখানে নাম, সেকশন, রোল নাম্বার লিখবে। আমরা সরাসরি প্রশ্নে চলে আসছি। দেখো এখানে সুন্দর প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের আমার বই যারা ভালো করে পড়বে তারা সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। দেখো, বাঘের থেকে বিড়াল, বাঘের থেকে বিড়াল কি? ছোট হবে, বড় হবে, মাঝারি হবে না সমান হবে? আমরা জানি কি বাঘটা হচ্ছে বড়, বিড়ালটা হচ্ছে ছোট, তো বিড়ালটা হবে ছোট। 2 টাকা 50 পয়সা বলতে কি বুঝি? 1.5 টাকা, 3.5 টাকা, 2.5 টাকা, না কোনোটাই নয়। 2 টাকা 50 পয়সা বলতে বুঝি আমরা 2.5 টাকা। তো এখানে আমাদের দাগ দিতে হবে। 26 সংখ্যায় 2 এর প্রকৃত মান কত? আমরা কি জানি প্রকৃত মান কখনোই পরিবর্তন হয় না, 2 এর প্রকৃত মান সবসময় 2 থাকবে। ঠিক আছে? 3টি দশকের কার্ড আর 5টি এককের কার্ড মিলে গঠিত হয় কত? 3টে দশকের কার্ড মানে 3 10, 5টি একক মানে 5। 3 10 5 কত হবে? 35। তাহলে বি এরটা সঠিক উত্তর। দেখে নাও তোমরা, সঠিক উত্তরের উপরে টিক দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা পরের অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে কি রয়েছে? শূন্যস্থান পূরণ করো। এখানে অপশান দিয়েছে, অপশান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। একটি লিচুর থেকে একটি তরমুজ কি ভারী না হালকা? তরমুজ অবশ্যই ভারী হবে, তাহলে এখানে ভারী লিখতে হবে, ভারী মার দাগ দিতে হবে। বছরের বসন্তকাল বছরের কত রকম ঋতু? বসন্তকাল বছরের একদম ষষ্ঠ ঋতু। পূর্ণবয়সের সংখ্যা যেমন লিখতে হয় সেরকমভাবে লেখা হয়েছে। আর 17কে স্থানীয় মানে বিস্তার করলে কি পাই? 17 মানে কি? 1 10 7 17, তাহলে 10 যুক্ত 7 করলে 17 হয়ে যাচ্ছে। আবার কি আছে? 75 সংখ্যাটিকে সংখ্যা প্রকাশ করো। 75কে লিখলে কেমন হয়? 7 আর 5 লিখে দিলে হয়ে যাচ্ছে 75। পরের কোশ্চেন, আমার থেকে সত্য অথবা মিথ্যে, নিচে কিছু লেখা আছে, এটা সত্য হচ্ছে না মিথ্যে হচ্ছে তোমাদের বলে লিখতে হবে। আমার থেকে আমার ঠাকুমার বয়স কম। ঠাকুমার বয়স কি কম হতে পারে? তা তো নয়। তাহলে কি হচ্ছে? এটা হবে মিথ্যা। এবার দেখো, 9 থেকে 8 বড়, 8 থেকে 7 বড়, 7 থেকে 6 বড়, 6 থেকে 5 বড়। এটা থেকে হয় 8 9টা সব থেকে বড় হবে। হাঁগুলো উল্টো দিকে থাকা দরকার ছিল, এটাও তো হয়নি, তাই এটাও হয় মিথ্যা। দেখো এইভাবেই দুটো কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে হাজির করলাম। এরপরে আমরা চলে আসবো পরের পাতায়। দেখো পরের পাতায় কী রয়েছে? ওই সত্য মিথ্যের দুটো কোশ্চেন রয়েছে। দশকের কার্ড হলুদ রঙের হয়, অবশ্যই হয়, তোমরা জানো সে দশকের কার্ড কেমন দেখতে, হলুদ রঙেরই। আর 70 যুক্ত 6 কত হচ্ছে? 76 হয়। এখানে কত লেখা আছে? 67, তাহলে এটাও ভুল। তাহলে এটা সত্য হলে এটা হচ্ছে কিন্তু মিথ্যা। এরপর রয়েছে দেখো, বামপক্ষের সঙ্গে ডান পক্ষ মিল করো। বামপক্ষে কী রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ডান পক্ষে রয়েছে দেখো চতুর্থ, তাহলে এটার সঙ্গে এটা মিল হবে। প্রথমের সঙ্গে এটা মিল হবে, দ্বিতীয়ের সঙ্গে এটা মিল হবে, আর তৃতীয়ের সঙ্গে এটা মিল হবে। দেখো এইভাবেই বামপক্ষ ডান পক্ষ আমরা মিল করা সহজেই করতে পারলাম। এরপরে দেখো কী কোশ্চেন রয়েছে। এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফুল গাছে বাঁদিকে 15টি প্রজাপতি আর ডান দিকে 24টি প্রজাপতি উড়ে আসছে, মোট কতগুলি প্রজাপতি হবে? দেখো এদিক দিয়ে আসছে 15, এদিক দিয়ে আসছে 24, দুটো যোগ করতে হবে। 15 আর 24 যোগ করলে হচ্ছে 39, তাহলে 39টি মোট প্রজাপতি উঠে আসছে। আবার দেখো এক জায়গায় 29টি ফুল ছিল, তার থেকে 15টি ফুল তুলে নেওয়া হলো। কটা ফুল থাকবে? দেখো 29টি ফুল থেকে 15টা ফুল তুলে নিল, তার মানে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কী হবে? দেখো বিয়োগ করলে হবে আমাদের 9 থেকে 5 গেলে হচ্ছে 4, আর 2 থেকে 1 গেলে হচ্ছে 1, কত হচ্ছে? 14। তো 14টি ফুল পড়ে থাকবে। এরপরে আমরা দেখো খুব ভালো একটা অঙ্ক, কাঠি ও বলের সাহায্যে, কাঠি আর বলের সাহায্যে দেখাতে হবে 0 5 আর 5, মানে 0 5 আর 5 একই সংখ্যা। কীভাবে দেখাবো? একক দশক করে আমরা ভাগ করে নেবো। এখানে এককের ঘরে 5টা বল থাকবে, আর দশকের ঘরে কিছুই থাকবে না। আর এখানে এককের ঘরে শুধুমাত্র 5টা বল থাকবে। বোঝা যাচ্ছে? দুটোই সমান। এটাই ছবিগুলো আমাদের এঁকে বোঝাতে হবে। তোমাদের বইতে এরকম অঙ্ক রয়েছে, তোমরা অভ্যাস করলে অবশ্যই করতে পারবে। তারপরে দেখ কি রয়েছে, কার্ডের সাহায্যে প্রকাশ করো 50 আর 74। 50 মানে 5টা দশকের কার্ড,
হয়ে গেল 74 মানে 7টা দশকের কার্ড আর 4টা এককের কার্ড। এভাবে 7 10 74। এবার দেখ কি বলেছে, 89 সংখ্যাটির 9 স্থানীয় মান হইতে 8 প্রকৃত মান এর পার্থক্য নির্ণয় করো। 9 স্থানীয় মান কত? 9 আছে এককের ঘরে, এককের ঘরে স্থানীয় মান আর প্রকৃত মান একই হয়, তার 9 স্থানীয় মান হচ্ছে 9 আর 8 প্রকৃত মান কত? 8 যেখানেই থাকুক না কেন প্রকৃত মান কোনোদিন পরিবর্তন হয় না, এইমাত্র বললাম। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 1। পার্থক্য করেছে মানে বিয়োগ করতে হবে, 9 থেকে 8 বিয়োগ করব, উত্তর হবে 1। পরের কোশ্চেন দিকে চলে আসি। দেখো এখানে কি রয়েছে, 27 আর 44 যোগ করতে হবে। 7 আর 4 যোগ করলে 11, 11 1 হাতে থাকবে 1, এবার 1 আর 2 3 আর 4 যোগ করলে 7। ঠিক আছে, এইভাবেই উত্তরটা আমাদের বেড়ে গেল। দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।